হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তারপর আলোচনা করব যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আবারও একবার মেগা নিলামে জোকারের মতন কাজ করেছে, সব থেকে পোর ডিসিশন নিয়েছে, যে ডিসিশনের জন্য হয়তো আইপিএলে 2025-এ আরসিবি হয়তো কোয়ালিফাইয়ে নাও যেতে পারে। সেটা নিয়ে আলোচনা করব যে আরসিবি আবারও কি ভুল করেছে যার জন্য আরসিবি কোয়ালিফাই নাও করতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব কাল যে সেকেন্ড টি20 ম্যাচ ছিল ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কিছু প্লেয়ার ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত খেলেছে। ইন্ডিয়ার এমনই একটা রেকর্ড করেছে তিলক বর্মা, যেটা হিস্ট্রি করে দিয়েছে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আইএল টি20 নিয়ে কলকাতা নাইট রাইডার্সের আপডেট দেবো, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্সের কুইন্টন ডিকক নিয়ে একটা বড় আপডেট উঠে আসে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, A to Z জানতে পারবে। আর তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলে তোমরা নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই কাজে লাগবে। কারণ আইপিএল কিন্তু আর কিন্তু বেশি দূর নেই। আইপিএলে A to Z আপডেট দেবো, ম্যাচ প্রেডিকশান দেবো, সব কিছু দেবো কিন্তু এই চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক এক করে টপিকস নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট আমরা আলোচনা করব যে কাল যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে সেকেন্ড টি20 ম্যাচ ছিল, সেই ম্যাচ নিয়ে যদি কথা বলি, দেখো কাল যে ইন্ডিয়া ভার্সেস যে ইংল্যান্ডের যে সেকেন্ড টি20 ম্যাচ ছিল, এই ম্যাচটা কিন্তু প্রথমে কিন্তু ফার্স্ট ব্যাটিং করতে আসে কিন্তু ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ড এসে প্রথমে কিন্তু তারা শুরুপাত দারুণ করেছিল, যেখানে জস বাটলার কালও কিন্তু দারুণ কিন্তু শুরু দিয়েছিল, যেখানে ভাই ফিল সল্ট আবারও কিন্তু ব্যর্থ হয়েছে। ভাই ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন খেলেছিল দুরান্তে কিন্তু ফর্মে ছিল, কিন্তু ফিল সল্ট এই মুহূর্তে কিন্তু জঘন্য কিন্তু ফর্মে আছে। যখন থেকে আরসিবিতে গিয়েছে ফিল সল্ট কিন্তু সে ব্যাটে কিন্তু রানই পাচ্ছে না। আইএল টি20তেও কিন্তু সে কিন্তু খুব একটা ম্যাচে কিন্তু রান পায়নি। তার সঙ্গে সঙ্গে লিয়াম লিভিংস্টোনে কিন্তু সেও কিন্তু রান করতে পারছে না, ঠিক আছে। তো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু ইংল্যান্ড কিন্তু 160-62 রানের কিন্তু টার্গেট দিয়েছিল, ঠিক আছে। তো যে রানটা কিন্তু লাস্টে মনে হচ্ছিল যে হয়তো ইন্ডিয়া কিন্তু এই রানটা তুলতে গেলে এটা একটু চাপ পড়তে পারে, ঠিক আছে। তো সেই ম্যাচটায় ভাই দুরান্তে কিছু প্লেয়ার, ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু দুরান্তে কিন্তু পারফরমেন্স করেছে, যেখানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন কিন্তু ওপেন করতে আসে ইন্ডিয়ার হয়ে, যেখানে অভিষেক শর্মা কিন্তু প্রথমে কিন্তু বিধ্বংসী মেজাজে কিন্তু ব্যাট করছিল। এক সময় মনে হচ্ছিল যে অভিষেক শর্মা আবারও কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে, কিন্তু অভিষেক শর্মা কিন্তু একটা ফালতু শট খেলে কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে। তারপরে ভাই সঞ্জু স্যামসন সেম ভাই মানে সেই সেম যে ফার্স্ট টি20তে যেভাবে আউট হয়ে গিয়েছিল, বাউন্সার বলে ভাই আউট, কালো কিন্তু সেই বাউন্সার বলে কিন্তু পুরো বাজেভাবে কিন্তু আউট হয়েছে। সঞ্জু স্যামসন কিন্তু আইপিএলের আগে কিন্তু ভাই একদম খেলছে, এক কথায় বলা যায়। তারপরে তিলক বর্মা তারপরে সূর্যকুমার যাদব আসে ব্যাট করতে, কিন্তু সূর্যকুমার যাদবও হালকা একটু ইনিংস খেলেছিল, তারপরে সূর্যকুমার যাদবে কিন্তু আউট হয়ে যায়। তারপরে ভাই যে প্লেয়ারটা একাই যে ম্যাচ জিতেছে, একাই লড়েছে, সেটা হচ্ছে তিলক বর্মা। হ্যাঁ বন্ধুরা, এই তিলক বর্মা কিন্তু হিস্ট্রি করে দিয়েছে। সাউথ আফ্রিকায় যখন টি20 ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে, সেই সাউথ আফ্রিকা থেকে এখনও পর্যন্ত তিলক বর্মা ভাই নট আউট, 300-র ওপরে রান করেছে টি20 ম্যাচে। 3-4টে ম্যাচ খেলে, 3টে ম্যাচ খেলে সেখানে কিন্তু নট আউট। ইন্ডিয়াকে কাল কিন্তু তিলক বর্মা এক হাতেই কিন্তু জিতিয়েছে, যেখানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আউট হয়ে গিয়েছিল। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডে সবই কিন্তু, তারপরে ধুরেব জুরেল সবই কিন্তু আউট হয়ে গিয়েছিল। সেইখানেই কিন্তু তিলক বর্মা সেই একাই কিন্তু দাঁড়িয়ে থেকে ভাই ম্যাচটা কিন্তু বার করে দিয়েছে। তো তিলক বর্মা ভাই এই মুহূর্তে যে ফর্মে আছে ভাই, আইপিএলে কিন্তু একাই কিন্তু কাঁপাতে পারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু এই তিলক বর্মা। এটা কিন্তু আমি এখনই বলে রাখলাম যে তিলক বর্মা বিধ্বংসী কিন্তু ফর্মে আছে। তো তারপরে কিন্তু রবি বিষ্ণয় কিন্তু তিলক বর্মার সাথে হালকা একটু ইনিংস খেলেছিল, যেখানে 2টো 4 মেরেছিল। তো মোটামুটি কাল কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যান বলো বলাররা কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তো আবারও কিন্তু একবার কিন্তু ভাই বরুণ চক্রবর্তী সে কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আইপিএলের আগে ভাই বিধ্বংসী মেজাজে কিন্তু সে আছে। তো কালও কিন্তু সে 2টো মহামূল্যবান উইকেট নিয়েছে, যেখানে হ্যারি ব্রুকের আউটটা নিয়েছে, যেখানে আরেকটা কিন্তু লাস্টে উইকেটও নিয়েছিল। তো কালকে হয়তো একটু রান খেয়েছে, কিন্তু 2টো কিন্তু উইকেট নিয়েছে। তারপরে ভাই অক্ষর প্যাটেল কিন্তু জস বাটলারের মতন, যে জস বাটলার তখন 45 রানে দাঁড়িয়েছিল, যেখানে জস বাটলার কিন্তু ব্যাটে কিন্তু সেটিংও হয়ে গিয়েছিল, দুরান্তে কিন্তু খেলছিল, সেই জস বাটলার উইকেটটা কিন্তু অক্ষর প্যাটেলও নিয়েছিল।
মিলিয়ে ঝুলিয়ে কিন্তু দারুণ কিন্তু ইন্ডিয়ার বলার ব্যাটসম্যানে কিন্তু খেলেছে। এবার আমরা যদি কথা বলি যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা রিঙ্কু সিং কেন খেলছে না। দেখো রিঙ্কু সিং তার কিন্তু ফার্স্ট ম্যাচে খেলতে গিয়ে ফিল্ডিং করতে গিয়ে কিন্তু তার কিন্তু একটু ইঞ্জুরি হয়েছিল, চোট লেগেছিল, তার কারণেই কিন্তু সে কিন্তু সেকেন্ড টি20 আর থার্ড টি20 এই দুটো ম্যাচে কিন্তু খেলবে না, রোল আউট হয়ে গেছে এই দুটো ম্যাচের জন্য। তো রিঙ্কু সিংয়ের জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই প্লেয়ার রামানদীপ সিং কিন্তু স্কোয়াডে কিন্তু সুযোগ পেয়েছে। হয়তো রামানদীপ সিংকে হয়তো আমরা নেক্সট ম্যাচে কিন্তু খেলতে দেখতে পারি, হয় রামানদীপ সিং না শিবম ডুবে, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু নেক্সট ম্যাচে কিন্তু খেলতে পারে। এবার যদি বলি আমরা আর একটা প্লেয়ার রোল আউট হয়ে গিয়েছে এই টি20 সিরিজ থেকে, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। সেম কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু সেও কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু 100% কিন্তু এই 5টা যে টি20 ম্যাচে কিন্তু থেকেই কিন্তু রোল আউট হয়ে গিয়েছে। তো নীতিশ কুমার রেড্ডির জায়গায় কিন্তু শিবম ডুবেকে কিন্তু অ্যাড করেছে। তো তোমার রামানদীপ সিং আর শিবম ডুবে এই দুটো নিউ প্লেয়ার কিন্তু অ্যাড হয়েছে কিন্তু এই টি20 সিরিজে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু রামানদীপ সিংও কিন্তু আস্তে আস্তে কিন্তু টি20 ফর্ম্যাটে কিন্তু খেলবে, ঠিক আছে। তো কলকাতার কিন্তু 4টে প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলছে, বরুণ চক্রবর্তী, রামানদীপ সিং, রিঙ্কু সিং আর কিন্তু হার্ষিত জান। এবার যদি বলি আমরা আইএল টি20 নিয়ে যে আপডেটটা দেখো, আইএল টি20তে আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই একটা টিম আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস কিন্তু দিল্লির যে টিমটা আছে আইএল টি20তে, তার মধ্যে কিন্তু খেলা আছে। ইন্ডিয়া টাইম অনুসারে কিন্তু 3টে থেকে কিন্তু আমরা এই খেলাটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো আজ কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু খেলবে আইএল টি20তে, প্রত্যেকে দেখবে, ঠিক আছে। তো আজ কিন্তু দুরান্তে কিন্তু খেলাটা হতে চলেছে, কারণ আবুধাবি নাইট রাইডার্স কিন্তু এখন কিন্তু পয়েন্ট টেবিলেতে কিন্তু 3 নম্বরে আছে, যেখানে 6 তাদের পয়েন্ট আছে, ঠিক আছে। আর যদি জেতে তাহলে কিন্তু 2 নম্বরে কিন্তু ফিনিশ করতে পারে, ঠিক আছে। তাই আইএল টি20তে কিন্তু সুনীল নারিন, আন্ডে রাসেল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জেসন হোল্ডারও কিন্তু দারুণ কিন্তু খেলছে। তো যদি আন্ডিক নোকিয়া, যেটা আপডেট আছে যে আন্ডিক নোকিয়া যদি ইঞ্জুরির জন্য আইপিএল খেলতে না পারে, তা কলকাতা নাইট রাইডার্স কিন্তু জেসন হোল্ডারকে কিন্তু রিপ্লেসমেন্ট সাইন করতে পারে, কারণ জেসন হোল্ডার কিন্তু দুরান্ত কিন্তু খেলছে, শুধু বল করছে না। এক তো জানি যে জেসন হোল্ডার কিন্তু প্রচুর লম্বা, তো জেসন হোল্ডার যে লম্বা, সে যদি ইডেন গার্ডেনে ভাই জেসন হোল্ডারে যদি বলটা খেটে যায় ইডেন গার্ডেনে, মারাত্মক হতে পারে কিন্তু জেসন হোল্ডার। আর জেসন হোল্ডার কিন্তু বলের সাথে সাথে কিন্তু ব্যাটও করে নিতে পারে দারুণ কিন্তু। তো এই রিপোর্ট আসছে যে আন্ডিক নোকে যদি না খেলতে পারে আইপিএলে, তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু হোল্ডার কিন্তু কলকাতার স্কোয়াডে কিন্তু আসতে পারে। আলোচনা করব যে আরসিবিকে নিয়ে যে বড় আপডেট আসছে। দেখো আরসিবি বরাবরই কিন্তু মেগা অকশন বলো মিনি অকশনে কিন্তু সব থেকে বাজে কিন্তু কিছু ডিসিশন নেয়, সেটা এবারও কিন্তু 2025-এ কিন্তু মেগা নিলামে সেটা আমরা লক্ষ্য করেছি। উইল জ্যাক্সের মতন প্লেয়ার, যে উইল জ্যাক্স সাউথ আফ্রিকা টি20 লিগে দিল্লির হয়ে দুরান্ত কিন্তু খেলছে, দুরান্ত ফর্মে আছে, যেখানে ওপেন ব্যাট করছে 54, 55, 80 ম্যাক্সিমাম কিন্তু রান করছে। তো উইল জ্যাক্স এই মুহূর্তে দুরান্ত কিন্তু ফর্মে আছে, যেখানে উইল জ্যাক্স কিন্তু 2 ওভার 3 নম্বর বলও করছে। তো সেই উইল জ্যাক্সকে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সকে দিয়ে দিয়েছে, এটা পুরো ব্যাঙ্গালোরের যে ওনার ছিল ভাই, পুরো ভাই এটা কিন্তু একটা ডিল হয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। 4 কোটিতে উইল জ্যাক্সের মতন প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়া, মানে কতটা ভুল করেছে আরসিবি ম্যানেজমেন্ট, সেটা কিন্তু এবার হাড়ে লক্ষ্য করবে ভাই, হাড়ে লক্ষ্য করবে, ঠিক আছে। আরসিবি কোন প্লেয়ার দিয়েছে? লিয়াম লিভিনস্টোন ভাই আইপিএলে জীবনে কোনোদিন ভালো খেলতে পারেনি, যে লিয়াম লিভিনস্টোন আইপিএলে জঘন্যতম পারফরমেন্স করে, তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু টিমে কোনো আইপিএল টিম তাকে নেয়। তো এবারও কিন্তু সেম ইংল্যান্ডের পিচে লিয়াম লিভিনস্টোন দুরান্ত কিন্তু খেলে স্পিনারের বিরুদ্ধে। তো ইন্ডিয়ায় এসে লিয়াম লিভিনস্টোন ভাই পুরো জঘন্য খেলছে, যেখানে 2টো টি20 ম্যাচ হয়ে গিয়েছে, যেখানে লিয়াম লিভিনস্টোন মানে জঘন্যতম খেলছে, যেখানে একদিন 0 রানে আউট হয়েছে, কাল মনে হয় 13-14 রান করেছে। তো আরসিবি ম্যানেজমেন্ট ভাই আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা ভাই আরসিবি কোনোদিন যেসব প্লেয়াররা দুরন্ত ফর্মে থাকে সেসব প্লেয়ারদের কিন্তু পিক করে না, যেসব প্লেয়াররা ভাই বাজে খেলে সেই সব প্লেয়ারদের কিন্তু বেশি টাকা দিয়ে কিন্তু অকশন থেকে নেয়। এটা কিন্তু আরসিবির কিন্তু একটা রেকর্ড আছে। সেম কিন্তু ফিল সল্ট নেক্সট সিজন কলকাতায় হয়ে যখন খেলছিল, কলকাতায় দুরান্ত কিন্তু খেলেছিল। তো সেই ফিল সল্ট আরসিবিতে যখনই সাইন হয়েছে তারপর থেকে কিন্তু ফিল সল্টের খেলাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ভাই। আরসিবি যারা দাগ আউটে থাকে বা আরসিবি যেসব ম্যানেজমেন্ট থাকে, তারা কিন্তু প্লেয়ারদের কিন্তু জানি না কি বলে বা কি করে, যে আরসিবিতে কোনো প্লেয়ার আসলে কিন্তু সে কিন্তু জঘন্য খেলে। তো ফিল সল্ট, লিয়াম লিভিনস্টোন, জেকব ব্যাথেল এই মুহূর্তে কিন্তু ফর্মে নেই, কারণ ভাই ফিল সল্ট সে বাইরের মাটিতে যতই ভালো খেলুক,
লিয়াম লিভিংস্টোন বাইরের মাটিতে যতই ভালো খেলুক, আইপিএল কিন্তু খেলতে হবে কিন্তু ইন্ডিয়ায়। ইন্ডিয়ার পিচটা কিন্তু ভালো করে চিনতে হবে, যেখানে বরুণ চক্রবর্তীর মতন বলার আছে, যেখানে রবি বিষ্ণুর মতন বলার আছে, যেখানে রাশিদ খানের মতন বলার আছে, যেখানে যদি আমরা ফাস্ট বলারের কথা বলি, যেখানে মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, রাবাডা, এইসব বলারদের কিন্তু ফেস করতে হবে, অতটা সোজা না, ঠিক আছে। তো আইপিএলে যেই সব টিমগুলো ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়াররা ভাই সাজিয়ে রেখেছে দলে, সেই সব প্লেয়াররা কিন্তু কোয়ালিফাই খেলবে। তো আরসিবি কিন্তু আইপিএলের আগে কিন্তু আইপিএলের আগে কিন্তু বড় টেনশানে, যে তাদের যেসব প্লেয়ারগুলো একে নিয়েছিল অনেক আশায়, সেসব প্লেয়ারগুলো ভাই জঘন্য পারফর্মস করছে। তোমরাও কমেন্টে লিখবে, ঠিক আছে, যে আরসিবির এই লিয়াম লিভিংস্টোনের পিছনে যাওয়া কি ঠিক ছিল? কারণ আরসিবি ভাই সব থেকে বড় ভুল করেছে জর্জ বাটলারের মতন প্লেয়ারকে ভাই ছেড়ে। যে জর্জ বাটলারের মতন প্লেয়ার ভাই মানে মেগা নিলামে ছিল, যেখানে আরসিবির কাছে সব থেকে বেশি পার ছিল, সেকেন্ড পার ছিল বেশি, সেই আরসিবি ভাই জর্জ বাটলারকে নেয়নি, যেখানে ফিল সল্টকে প্রায় 12 কোটি টাকা ধারে নিয়েছে, আর জর্জ বাটলার 13-14 কোটি টাকা বিক্রিছে। এটাই কিন্তু আরসিবির মানে বাজে কিন্তু ডিসিশন, ঠিক আছে। আরসিবি জর্জ বাটলারের মতন প্লেয়ারকে নিতে পারে, যেখানে দেখো এটাই প্রমাণ যে গ্লেন ম্যাক্সওয়েলকে আরসিবি ছেড়ে দিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল 2 বছর খেলতেই পারেনি, সেই গ্লেন ম্যাক্সওয়েল এখন বিগ ব্যাশ লিগে দুর্দান্ত কিন্তু খেলছে। আমি এবারে লিখে নিতে পারো, লিখে নাও, গ্লেন ম্যাক্সওয়েল এবার পাঞ্জাবের হয়ে একাই কাঁপাবে। গ্লেন ম্যাক্সওয়েল মিলিয়ে নিও, কারণ গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত খেলছে এখন। আরসিবি থেকে যে প্লেয়ার অন্য কোনো টিমে যায়, সেই টিমে গিয়ে সেই প্লেয়ার আগুন ফর্মে থাকে, সে ঠিক আছে। তো এই কটা আপডেট ছিল, সেগুলি A to Z কিন্তু আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।